আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 সাল পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যয় SIDBI কে 5,000 কোটি টাকার ইকুইটি সহায়তা দেওয়ার বিষয়টিও অনুমোদন করেছে কেন্দ্র। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে স্পেনের বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বলেছেন, দেশগুলির যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা, বিশেষ করে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে একযোগে কাজ করা অত্যন্ত জরুরি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বুথ লেভেল আধিকারিকদের দেশের নির্বাচনী গণতন্ত্রের বুনিয়াদী স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে জাতীয় কার্যনির্বাহী প্রথম বৈঠকে বসেছেন। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস নাসা থেকে অবসর নিয়েছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আন্তর্জাতিক T20 ক্রিকেট সিরিজ আজ শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। সরকার অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 সাল পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। এই প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য তহবিল সম্প্রসারণের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের প্রবীণ বয়সে আয়ের সুরক্ষা নিশ্চিত করতে 2015 সালের মে মাসে এই প্রকল্পের সূচনা হয়েছিল। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, প্রকল্পের অধীনে উপভোক্তাদের দেয় অর্থের ওপর ভিত্তি করে 60 বছর বয়সের পর ন্যূনতম 1,500 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত পেনশন প্রদানের সুবিধা রয়েছে। এ যাবৎ 8,66,00,000 উপভোক্তা এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করেছেন। এদিকে সরকার ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যয় SIDBI কে 5,000 কোটি টাকার ইকুইটি সহায়তা দেওয়ার বিষয়টিও অনুমোদন করেছেন। মন্ত্রিসভার এই বৈঠকে আজ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রে 25,74,000 নতুন উপভোক্তা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এই ইকুইটি সহায়তার ফলে 2025-26 আর্থিক বছরের শেষে MSME-গুলির আর্থিক সহায়তার পরিমাণ যেখানে 76 লক্ষ টাকা ধার্য করা হয়েছে, 2028 সালের আর্থিক বছরের শেষে তা বেড়ে দাঁড়াবে 1 কোটি টাকা। 2027-28 আর্থিক বছরে 1,12,00,000 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, SIDBI আর্থিক পরিষেবা সংক্রান্ত দপ্তরকে 3 দফায় এই ইকুইটি দেবে। প্রথম দফায় চলতি আর্থিক বছরে দেয়া হবে 3,000 কোটি টাকা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, দেশগুলির যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা, বিশেষ করে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে একযোগে কাজ করা অত্যন্ত জরুরি। তিনি আজ নতুন দিল্লিতে স্পেনের বিদেশমন্ত্রী জোস ম্যানুয়েল আলবারেজ বোয়ানোর সঙ্গে এক বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন। ভারত ও স্পেন দুটি দেশই সন্ত্রাসবাদের শিকার বলে উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে বিশ্বের প্রতিটি দেশের উচিত জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। ভারত আগামী মাসে নতুন দিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সংক্রান্ত এক সম্মেলনের আয়োজন করবে বলে জানিয়ে বিদেশমন্ত্রী AI ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন, যা ইউরোপের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। India is hosting the AI Impact Summit next month. Our approach to AI is human-centric, inclusive and focused on its responsible and ethical use. I think it's very similar to the approach of Europe. We are confident that the dual year will encourage greater institutional and industry-led collaboration. উল্লেখ্য, ভারত ও স্পেন 2026 সালকে AI, সংস্কৃতি ও পর্যটনের যুগ্মবর্ষ বা ডুয়েল ইয়ার বলে চিহ্নিত করেছে। এবছর ভারত ও স্পেনের কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি হচ্ছে। এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং সেনাবাহিনীর শক্তি বৃদ্ধিতে ব্যাপক রূপান্তরের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। এই শক্তিকে কাজে লাগানোর কথা বলেছেন তিনি। নতুন দিল্লিতে জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তার উপর 22তম সুব্রত মুখার্জি সম্মেলনে যোগ দিয়ে শ্রী সিং বলেন, সেনাবাহিনীর শক্তিই হল আসলে দেশের শক্তি। এই শক্তি দেশের কূটনীতিকে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা প্রদান করে। Whether it is getting people out of conflict zone, like we did it in Sudan, or whether it is giving a blow to the terrorist infrastructure and their perpetrators, or whether it is attacking multiple bases in Pakistan in a matter of few hours to send a signal that enough is enough and bring them to their knees. It was air power which did the trick, and that has to be remembered. মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বুথ লেভেল আধিকারিকদের দেশের নির্বাচনী গণতন্ত্রের বুনিয়াদী স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে গণতন্ত্র নির্বাচন পরিচালনা সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলন IICDEM এর উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ভারত গণতন্ত্রের জননী এবং প্রত্যেক যোগ্য ভোটদাতার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এই গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী করার পক্ষে অত্যন্ত জরুরি। All these pointers bring all of us together, not only to celebrate the democracy, but also to understand
the future path, the challenges, the expectations of the electors, and how to make this process much more smoother, transparent, free and fair. মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, গত কয়েক দশকে নির্বাচন পরিচালনার সংস্থাগুলির কাজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাকি দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী এবং গণতন্ত্র নির্বাচনী সহায়তা সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার মহাসচিব ডক্টর কেভিন কাসাস জামোরা উপস্থিত ছিলেন। বিজেপি এসআইআর প্রক্রিয়ায় 7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ করেছে। এসআইআর প্রক্রিয়া এবং ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই এ ধরনের হিংসাত্মক ঘটনা ঘটলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে বিজেপির আরও অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, বিকশিত ভারতের লক্ষ্যে ব্যবসা ব্যবস্থার সরলীকরণ। বিশেষ অতিথি প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে জাতীয় কার্যনির্বাহী প্রথম বৈঠকে বসেছেন। ভবিষ্যতে দলের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে মতবিনিময় করছেন তিনি। উল্লেখ্য, বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে গতকালই নীতিন নবীন দায়িত্বভার গ্রহণ করেন। দেশে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের অর্থনৈতিক ও সামাজিক রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর জন্য সেখানে নিরবচ্ছিন্ন রেল পরিষেবা গড়ে তোলা হচ্ছে। আবহাওয়াজনিত কঠোর পরিস্থিতি সত্ত্বেও জম্মু, উধামপুর, শ্রীনগর, বারামুলা রেল লিঙ্ক দেশের অন্যতম প্রধান রেল নেটওয়ার্ক হিসেবে গড়ে উঠেছে। এদিকে কৌশলগত দিক থেকে উল্লেখযোগ্য হিমালয় সন্নিহিত রাজ্য উত্তরাখণ্ডের বিকাশে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। যোগাযোগ, শক্তি উৎপাদন, টেলিযোগাযোগ বৃদ্ধি এবং পুণ্যার্থীদের সুবিধার্থে গড়ে তোলা হয়েছে 3.5 লক্ষ কোটি টাকার 42টি প্রকল্প। নাসা থেকে অবসর নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। দীর্ঘ 27 বছর তিনি যুক্ত ছিলেন মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থাটির সঙ্গে। আজ সকালে নাসার তরফে জানানো হয়, গত মাসের 27 তারিখ অবসর গ্রহণ করেছেন সুনিতা। 3টি মহাকাশ মিশনে মোট 608 দিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটিয়েছেন তিনি। মহাকাশে হেঁটেছেন মোট 62 ঘণ্টা। 2006 সালে নাসার ডিসকভারি যানে চেপে প্রথমবার মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা। 2024 সালে বোয়িং স্টার লাইনার করে মহাকাশ অভিযানে যান তিনি। গত বছর স্পেস এক্স ক্রিউ 9-এ চড়ে তিনি পৃথিবীতে ফিরে আসেন। Commercialization of space is great. There are opportunities for people to work in so many different companies. So not only rockets, not only spacecraft, but parts of space experiments, satellites, new technologies, 3D printing. I think it is great. I think there's more opportunity in the future. I'm excited for the space station, having laid that groundwork, that foundation of technologies that we did up there as commercial companies turn some of that into production. রাশিয়া বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, গ্রিনল্যান্ড প্রাকৃতিকভাবে ডেনমার্কের অংশ নয়, একে ঔপনিবেশিকতার উত্তরাধিকার বলে উল্লেখ করে ল্যাভরভ জানান, গ্রিনল্যান্ডকে ডেনমার্কের অংশ হিসেবে বিবেচনা করা রাষ্ট্রসংঘের সনদ লঙ্ঘিত করার সমান। 2022 সালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার ঘটনায় জাপানের একটি আদালত তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। নারায় নির্বাচনী প্রচার চলাকালীন আবেকে লক্ষ্য করে গুলি চালানোর কথা স্বীকার করে নিয়েছে ইয়ামাগামি। ঘটনাস্থলেই তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পুরুষদের 5 ম্যাচের আন্তর্জাতিক টি-20 ক্রিকেট সিরিজ আজ শুরু হচ্ছে। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের উদ্বোধনী ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যে 7টায়। সূর্যকুমারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 সাল পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যয় SIDBI-কে 5,000 কোটি টাকা ইকুইটি সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে কেন্দ্র। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বুথ লেভেল আধিকারিকদের দেশের নির্বাচনী গণতন্ত্রের বুনিয়াদী স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।